আমন্ত্রণ চ্যানেল 24-এর সকাল 7টার খবরে শুনছিলেন সেলান ফ্যামিলি ব্লেন্ডটি শিরোনাম, আর আপনাদের সাথে আছি আমি শাকিল আহমদ। চীনের পাঠানো চার্টার ফ্লাইটে কাল হাইনান যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বেইজিংয়ে প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার বৈঠকে গুরুত্ব পাবে প্রতিরক্ষা, ভূরাজনীতি ও অর্থনীতি, যাতে নজর এখন ভারত, যুক্তরাষ্ট্রসহ অনেকের। বাংলাদেশের সামরিক সক্ষমতা আধুনিকায়ন এবং নতুন প্রকল্পে সহযোগিতা নেবার বিষয়ে জাতীয় স্বার্থ মাথায় রেখে এগুনোর পরামর্শ বিশ্লেষকদের। মোর্শেদ হাসিবের রিপোর্ট। ভারত, যুক্তরাষ্ট্র সহ অনেকেরই নজর এখন প্রধান উপদেষ্টার চীন সফরে, যেখানে মোটা দাগে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা এবং ভূ রাজনীতি এই কটি বিষয় পাচ্ছে বিশেষ গুরুত্ব। নতুন কয়েকটি প্রকল্পে কম বেশি $1.5 বিলিয়ন অগ্রাধিকারমূলক ঋণ বা প্রেফারেন্সিয়াল বায়ার্স ক্রেডিট মিলতে পারে এই সফরে। অর্থনীতি বিশ্লেষকদের মতে জাতীয় স্বার্থ বিবেচনায় নিয়ে দর কষাকষি করতে হবে চীনের সাথে। এমন কোন অবকাঠামো যেটা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু সেটার এই মুহূর্তে রিস্কের কারণে হোক, ফাইন্যান্সিং রিকোয়ারমেন্ট বা স্পিড অফ ডেলিভারি, বিভিন্ন কারণে অন্য ফাইন্যান্সিং পার্টনার পাওয়া যাচ্ছে না, সেইখানে হয়তো চায়নার একটা বড় ভূমিকা পালন করতে পারে। চায়নাও কিন্তু একটা এফডিআই এর জন্য হাই পোটেনশিয়াল কান্ট্রি। তাইওয়ান ইস্যুতে ঢাকাকে নিঃশর্তভাবে পাশে চায় বেইজিং, ফিরে যেতে চায় 2005 সালের এই বিষয়ক পররাষ্ট্রনীতিতে। পাশাপাশি কাজ করতে চায় বাংলাদেশের সামরিক সক্ষমতার আধুনিকায়নে, যা নিয়ে ভাবা যেতে পারে বলে মনে করছেন এই বিশ্লেষক। ভবিষ্যতে যারা ইলেকশন করে বাংলাদেশে আসবেন, তারাও যেন এই এক চীন নীতি ফলো করেন, সেই বিষয়টি নিয়েও এক ধরনের বার্তা দেওয়া বাংলাদেশকে। ভারতীয় উপমহাদেশে আমরা যে ধরনের টার্বুলেন্সগুলি দেখতে পাচ্ছি এবং সম্পর্কের টানাপোড়েন দেখতে পাচ্ছি, সেই জায়গাতে বাংলাদেশের এয়ার ডিফেন্স সিস্টেমটা যত তাড়াতাড়ি ডেভেলপ করা যায় তত ভালো। সেই ক্ষেত্রে দেখতে হবে যে চীন কি ধরনের সহায়তা বাংলাদেশকে দিবে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে দেশটির সাথে সম্পর্ক বহুমুখীকরণের সুযোগ রয়েছে অনেক। চীনের বৈশ্বিক উদ্যোগ জিডিআর দিকেও এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। চীনের সাথে সম্পর্ককে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করে। চীন আমাদের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার, আমাদের অন্যতম বৃহৎ উন্নয়ন অংশীদার। অবকাঠামো উন্নয়ন, কৃষি, শিক্ষা, জ্বালানি, প্রতিরক্ষা, জনগণ পর্যায়ে যোগাযোগ ইত্যাদি ক্ষেত্রে আমাদের সহযোগিতা বিদ্যমান। আগামী 26 মার্চ দুপুরে চীনের পাঠানো চার্টার ফ্লাইটে হাইনান যাবেন ডক্টর ইউনূস। সফরে দেশটির বেশ কিছু প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠান পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে তার। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। এদিকে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের ওপর হামলার প্রতিবাদে মধ্যরাতে রাজধানীর বাংলা মোটরে বিক্ষোভ মিছিল করেছেন দলটির কর্মী সমর্থকরা। বিক্ষোভকারীদের অভিযোগ, স্থানীয় বিএনপির নেতারা এ হামলায় জড়িত। দ্রুততম সময়ে তাদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা। এর আগে সন্ধ্যায় হাতিয়ার জাহাজমারা বাজারে হান্নান মাসুদের পথসভায় হামলার ঘটনা ঘটে। জানা যায় সোমবার এলাকার বিভিন্ন মানুষের সাথে দেখা করেন তিনি, পরে জনসংযোগে বাধা ও হামলার শিকার হন। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ মিডিয়ায় দেখেছি বিএনপির নেতাকর্মীরা হামলা চালিয়েছে এবং ওইখানকার স্থানীয় বিএনপির নেতাকর্মীরা মিছিলে ঢুকে অনুপ্রবেশ করে হান্নান মাসুদের উপর হামলা চালিয়েছে। 50-এর ঊর্ধ্ব নেতাকর্মী আমাদের আহত হয়েছে। আমরা এটার তীব্র নিন্দা জানাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মারধরের অভিযোগে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ 4 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনা মহানগর যুগ্ম আহ্বায়ক নাঈম হাওলাদার সদর থানায় এই মামলা করেন। আসামি করা হয়েছে নুরুল হক নূর, খুলনা মহানগরীর সাধারণ সম্পাদক SK রাশেদ, যুব অধিকার পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক জনি ও তাইজুল ইসলামকে। তাদের বিরুদ্ধে 18 মার্চ শান্তিধাম মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মারধরের অভিযোগ আনা হয়েছে। এদিকে জাতীয় নাগরিক পার্টির নেতাকে পিটিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে পৃথক মামলা হয়েছে গণ অধিকারের 4 নেতার বিরুদ্ধে। জাতীয় নাগরিক পার্টিকে কেবল একটি রাজনৈতিক দল নয়, বরং নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা হিসেবে দেখার আহ্বান জানালেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীর হোটেল শেরাটনে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের বিদেশি মিশনের কূটনীতিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি। বক্তব্যের শুরুতে গাজায় নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়ে
প্রতিটি দায়িত্বশীল রাজনৈতিক শক্তিকে এই অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলার আহ্বান জানান নাহিদ ইসলাম। এছাড়া আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদ এবং স্বেচ্ছায় প্রত্যাবাসন নিশ্চিতে একটি টেকসই মর্যাদাপূর্ণ সমাধানের প্রচেষ্টা জোরদারের দাবি করেন তিনি। We ask you to see us not simply as a new party but as the beginning of a new political culture, one grounded in dignity, justice and the collective dreams of our citizens. যারা আওয়ামী লীগের পুনর্বাসন করতে চাইবে তারাই শত্রু হিসেবে গণ্য হবে। ব্রাহ্মণবাড়িয়ার এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এদিকে পঞ্চগড়ে দলের নাম ও মার্কা দেখে ভোট না দেওয়ার আহ্বান জানান সার্জিস আলম। 5 আগস্ট পরবর্তী সময়ে আমাদের শত্রু কেবলমাত্র তারাই যারা আওয়ামী লীগকে বন্ধু জ্ঞান করে। সুতরাং আমরা বলতে চাই, কোন ইনস্টিটিউশনের প্রতি আমাদের কোনো ধরনের নেগেটিভ কোনো ধরনের দৃষ্টিভঙ্গি নেই। আপনারা এটুকু নিশ্চিত করবেন যে আমরা এখন থেকে আর কোনো দলের কোনো মার্কার অন্ধ ভক্ত হব না। যদি আপনি অন্ধ ভক্ত হন, আপনার মূল্য আর কেউ দিবে না। মনে করবে কিছু দিলেও আছে, না দিলেও আছে। সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার ষড়যন্ত্র চলছে। ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এসব ষড়যন্ত্র মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের মিডিয়া সেলের ইফতার মাহফিলে তিনি বলেন, কেউ চায় না দেশ আবার আগের অবস্থায় ফিরে আসুক। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সেনাবাহিনীকে বিতর্কিত করা মঙ্গলজনক হবে না। সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। পেশাদার সাংবাদিকদের নিয়ে রাজধানীর স্কাটনে লেডিস ক্লাবে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন বিএনপির মিডিয়া সেলের। সংবাদপত্র এবং মিডিয়া হচ্ছে অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের ঊর্ধ্বতন ব্যক্তিরা ছাড়াও অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। সংকটকাল চলছে মন্তব্য করে নতুন করে সুচতুরভাবে দেশকে বিপদে ফেলার পায়তারা হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব। সুচতুরভাবে একটা নতুন চক্রান্ত শুরু হয়েছে। এই চক্রান্ত হচ্ছে বাংলাদেশকে আবার অস্থিতিশীল করা, বাংলাদেশকে আবার বিপদে নিমজ্জিত করবার জন্য। অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন এই আয়োজনে। দেশে নতুন করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি। মন্তব্য করেন, এবার সেই ষড়যন্ত্র হচ্ছে সেনাবাহিনীকে নিয়ে। পর্যায়ক্রমিকভাবে আমরা সংস্কার প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করেছিলাম। যতবারই আমরা আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেছিলাম, আপনাদের ভেতর থেকে অনেকেই সেই অনুষ্ঠানগুলোতে ছিলেন। একটু আগে মহাসচিব সাহেব যেই কথাটি বলেছেন ওনার বক্তব্যে, যে কোথাও কিছু একটা কেউ হয়তো করার চেষ্টা করছে। ঐক্যবদ্ধ থাকলে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা সম্ভব উল্লেখ করে আবারও সবাইকে এক প্ল্যাটফর্মে আসার তাগিদ দেন বিএনপির এই শীর্ষ নেতা। সম্ভব ছিল এবং আপনাদের সাথে যদি ইন্টারঅ্যাকশন। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা। বদলাচ্ছে না মঙ্গল শোভাযাত্রার নাম। এই নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈঠকে কোনো আলোচনা হয়নি বলে জানালেন সংস্কৃতি উপদেষ্টা। এবার নববর্ষের ঐকতান ফ্যাসিবাদের অবসান স্লোগানে পহেলা বৈশাখ উদযাপন হবে 2 দিন ব্যাপী। কয়েকশো বছরের পহেলা বৈশাখ মঙ্গল শোভাযাত্রার আয়োজন কয়েক দশকের। সাম্প্রদায়িকতা, কুসংস্কার ও জীর্ণ পুরনোকে পিছনে ফেলার প্রত্যয়ে প্রতি বছর যার আয়োজন করে চারুকলা অনুষদ। রোববার মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের খবরে সমালোচনা হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নববর্ষ উদযাপনের বৈঠকে গুঞ্জন বলে উড়িয়ে দিলেন আয়োজক ও অংশীজনরা। জানানো হয়, এবারের মঙ্গল শোভাযাত্রার স্লোগানে প্রাধান্য পেয়েছে জুলাই গণঅভ্যুত্থান। নববর্ষের ঐক্যতান ফ্যাসিবাদের অবসান। এটা ফ্যাসিবাদ পরবর্তী নববর্ষ উদযাপন হচ্ছে। এবং আরেকটা কথা বলতে পারি, এবার উদযাপনটা 2 দিন ব্যাপী হবে। চৈত্র সংক্রান্তির আয়োজন থাকবে, পয়লা বৈশাখের আয়োজন থাকবে। জানান, এবার বর্ষবরণ হবে অন্তর্ভুক্তিমূলক। একই শোভাযাত্রার বিভিন্ন ব্লকে থাকবে বাঙালি, চাকমা, মারমা, সাঁওতাল, গারো সহ সব জাতিগোষ্ঠী। চারুকলা অনুষদ ইতিমধ্যে কাজ শুরু করেছে আমাদের চঞ্চল ভাইদের নেতৃত্বে, এবং তারা দিনরাত কাজ করছে। এর সঙ্গে এখন আরও অনেকেই যুক্ত হবে। এই যে বিভিন্ন জাতিগোষ্ঠী, তাদের সাংস্কৃতিক টিম এবং প্রাইভেট ইউনিভার্সিটিগুলো, তারাও যুক্ত হচ্ছে এটার সঙ্গে। ফলে এটা ইজ গোয়িং টু বি বিগার
বেটার অ্যান্ড মোর কালারফুল। উপদেষ্টা বলেন, সংস্কৃতির সব ধারাকে একই জায়গায় আনাই মূল লক্ষ্য। তাদেরকে আমরা কিভাবে আনবো, কোথায় প্রেজেন্ট করা হবে। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন।